এই মানব জাতিকে আমি ধ্বংস করে ছাড়বো। আমি হলাম শয়তানের বাদশা, কাউকে নামাজ পড়তে দিব না। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, যে পাকিস্তান থেকে জামাত আইছিল আমাদের মসজিদ। सलाम भाई। ये काम जो है दुनिया का है, ये दुनिया पे ही रह जाएगा। नमाज पढ़ना जरूरी है, मरना है, कब्र में भी जाना है, कब्र की भी तैयारी करनी है। हम इसको छोड़ो, आए नमाज पढ़ने चले, ठीक है? কি বললো ভাই উনি? ভাই সে বলতেছে যে এই দুনিয়ার যত কাজ কাম আছে এই দুনিয়ায় আমাদের ফেলাই তুই চলে যাইতে হবে পরপারে। তো এই দুনিয়ার কাজ কাম ক্ষণিকের জন্য, তো আমাদের আসল কাজ হলো নামাজ। তো এই দুনিয়ার কাজ কাম তুই আমরা নামাজে যাই চলো, এবং কি এই দুনিয়ায় যতই কাজ করো না কেন আমাদের মরতে হবে এবং কাল খবরে আমাদের সবাইকে জবাব দিতে হবে। তাই এই দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে তুই আমরা চলো নামাজে যাই। ইনশাল্লাহ ভাই, আমি মাগরিবের রক্তি। এখন যাওয়া যায় না ভাই? এখন তো একটু কাজ আছে, কাজটা সেরে মাগরিবের। ঠিক আছে ভাই, মাগরিবে আপনাদের পাই ইনশাআল্লাহ। ইরে এলাকায় তো হুজুর ঢুকছে, সবাই নামাজ নিয়ে যাইতেছে। ব্যাপারটা যে আমার গুরু শয়তানে জানাইতে হবে। গুরু, আমার মনে হলো আমার শিষ্য আমাকে তলব করলো, যে দেখি কি হয়েছে। ওস্তাদ এত বছরের সাধনা ভেঙে যাচ্ছে। কি বলিস? কি হয়েছে খুলে বল। এলাকায় হুজুর ডেকে সবাই নামাজের করে নিচ্ছে। কি বলিস? চল, ও যেভাবে হোক নামাজ থেকে বিরত রাখতে হবে ওকে। চল ভাই, আর একটা কথা হলো কি, যে আমরা যদি এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার হুকুমটা পুরা না করে যাই, তাহলে পরকালে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করা আছে। আর এই শাস্তির থেকে বাঁচার জন্য আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুমটা পুরা করতে হবে। তাই চলেন আমরা নামাজে যাই। বচ্চ, মানা ভরে দে, বল মাগরিবে যাবি। হুজুর তাহলে আমি মাগরিবে যাই, এখন আমার কাজ আছে, অনেক কাজ পড়ে আছে, এগুলা করে সেরে তারপরে আমি মাগরিবে করতে যাবো। ভাই এখন গেলে ভালো হইতো না? না ভাই, এখন পারলাম না, অনেক কাজ আছে, কাজগুলো সেরে আমি মাগরিবে যাবো। ঠিক আছে, তাহলে মাগরিবে যেন মিস না হয় ভাই। দুনিয়া তো আমাদের ক্ষণিকের, মাগরিবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ। ভাই। তাহলে তো বাইরে আমরা আনতে পারলাম না, ওনার জন্য আমরা একটু দোয়া করি। দোয়া করো। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দারে দিনের জন্য কবুল করো। আমিন। তুমি তোমার এই বান্দারে কাজের থেকে ফারাক করে নামাজে নিয়ে আসো, মসজিদ মুখী করো, এবং ওর ঘরে যে শয়তান আছে সেই শয়তান থেকে তুমি ওকে মুক্ত করে দাও, এই শয়তানের ধোঁকা থেকে তুমি ওকে হেফাজত করো। আল্লাহ। ইরে আমার অন্তর চলে যাইতেছে। বুড়া মনে হয় ওর জন্য দোয়া করছে আল্লাহর কাছে। ইরে ভাগ। হুজুরা তো ঠিকই বলছিল, আমার তো একদিন মরতে হবে। হুজুর আমার নামাজে নিয়ে যান, আমি নামাজে যাব।